আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। নারীদের সামনে রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। নির্বাচনী ট্রেনে উঠে গেছি আমরা জানিয়েছেন সিইসি। সুপ্রিম কোর্ট ও আশপাশের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। জনগণ কোনো শক্তিকে নতুন করে ষড়যন্ত্র করতে দিবে না জানিয়েছেন নজরুল ইসলাম খান। নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে জানিয়েছেন রাশেদ খান। নারীদের সামনে রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 9 ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্য। তার লেখায় আজকে যে 4 জন পুরস্কার পেলেন তার রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে এগিয়ে দিলেন। এটি আরও একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার। তারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। তারা শুধু বাংলাদেশের না, তারা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। আজকের আয়োজনে শুধু বেগম রোকেয়াকে স্মরণ নয়, বরং ব্যর্থতা খুঁজে বের করা প্রয়োজন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা 100 বছর পার হলেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। কথা বলেছি কিন্তু অগ্রসর হতে পারি নাই। কেন পারলাম না, এটা আমাদের খুঁজে বের করতে হবে। 1974 সালে দুর্ভিক্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও গ্রামীণ কৃষকের ও গ্রামীণ ব্যাংকের শুরুর দিকের স্মৃতিচারণ করে নারীদের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দুর্ভিক্ষের আঘাত প্রথমে আসে মেয়েদের উপরে, শিশুদের উপরে। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি, সবসময় সমাজকে নিয়ে করেছে। 100 বছর আগে রোকেয়া লিখেছে নারী কল্যাণের, নারী কন্যাদের লেখাপড়ার। 100 বছর আগে রোকেয়া লিখেছে নারী কন্যাদের লেখাপড়া শেখাও, যাতে যে অন্ন উপার্জন করতে পারে। সেখান থেকে আমরা শিখতে পারছি না কেন, আয়োজন করছি কিন্তু শিখতে পারছি না। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে তার জন্য কঠিন ঘটিত চিকিৎসা বোর্ড। তাকে লন্ডন নেয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না, আসছে না অ্যাম্বুলেন্স। এনে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়াকে এই অবস্থায় নিয়ে বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না তার ঘটিত মেডিকেল বোর্ড। প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকরা। মূল সমস্যা, একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয়। একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন আছে মেডিকেল বোর্ড। নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা জানিয়েছেন সিইসি। আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন সিইসি। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিইসির কাছে একজন সাংবাদিক জানতে চান, আমরা কি তাহলে নির্বাচনের ট্রেনে উঠে গেছি? এর প্রত্যুত্তরে সিইসি বলেন, হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, এই সপ্তাহে তফসিল হয়ে যাবে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয় সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি, সেজন্য ওনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি। ইনকোয়ারি কমিটি, নির্বাচনী অনুসন্ধান কমিটি ডিপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।
সুপ্রিম কোর্ট ও আশপাশের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। সুপ্রিম কোর্ট এলাকা ও এর আশপাশের সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মঙ্গলবার ৯ ডিসেম্বর জনশৃঙ্খলা রাখা এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ অর্ডিন্যান্স নং ৭৬-এর ২৯ ধারার ক্ষমতা বলে এই নির্দেশ জারি হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, সরকারি ভাসভবন, বিচারপতি ভবন, জাশেষ কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাঝার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে কোনো ধরনের সভা সমাবেশ বা আন্দোলনমূলক কর্মসূচি করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দাবি দেওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হচ্ছে। জনগণ কোনো শক্তিকে নতুন করে ষড়যন্ত্র করতে দিবে না, জানিয়েছেন নজরুল ইসলাম খান। দেশের মানুষ বিগত ১৫ বছরের সংগ্রামের মাধ্যমে নিবিটক সরকারকে বিদায় করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ কোনো শক্তিকে নতুন করে ষড়যন্ত্র করতে দিবে না। অতীতে বিএনপির মাধ্যমে যেমন ইতিবাচক পরিবর্তন এসেছে, আগামীতেও সেভাবে ইতিবাচক পরিবর্তন আসবে। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইভি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে কোনো ধরনের শর্ত ছিল না। একজন উপদেষ্টার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপি ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, জানিয়েছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী পথসভায় রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন।